আমি আমার জীবনে এমন একটা কাজ করেছি যেটা আমি আর কখনোই করব না। আমাকে যদি কেউ কোটি টাকা দেয় তারপরও করব না। আর যদি কেউ বলে তোমার লাইফ থাকবে না, তুমি বর্তমান যে লাইফ লিড করছো সেটাও থাকবে না, তারপরও আমি করব না। সেটা হচ্ছে একা বাচ্চা পালা। আমি নিজে আর কখনো এই ধরনের কাজ করব না, আর কাউকে এ ব্যাপারে উৎসাহিতও করব না। কারণ আমি মনে করি কোনো মানুষ যদি নিজের উপর সবচেয়ে বেশি অন্যায় অবিচার করতে পারে সেটা হচ্ছে একা বাচ্চা পালা। আপনি কাউকে যদি অনেক বেশি শাস্তি দিতে চান তাহলে তাকে একা বাচ্চা পালতে দিতে পারেন। আমার মনে হয় না এর থেকে বড় শাস্তি আর কোনো কিছু হতে পারে। একটা বাচ্চা পালতে গেলে তার গোসল, তার খাওয়া, তার পড়ালেখা, ঘুম, যাবতীয় এভরিথিং সবকিছু আপনাকে হ্যান্ডেল করতে হবে। পৃথিবী গোল্লায় চলে যাক, আপনি নিজে শেষ হয়ে যান, কিন্তু তারপরও আপনার মাথায় রাখতে হবে যে আমার উপর একটা ছোট্ট প্রাণ বেঁচে আছে। এটা হচ্ছে আমার পরিস্থিতি, আমার রেসপন্সিবিলিটি। আমি কি অবস্থায় আছে সেটা আপনাদের বলছি। সবার ক্ষেত্রে হয়তো এমনটা নাও হতে পারে। একটা সময় মনে হয় কি, আমি যদি কিছুই না জানতাম, মূর্খ হতাম, তাহলে হয়তোবা সবচেয়ে বেটার হতো। কিছুই জানতাম না, বুঝতাম না, বাচ্চাকে বাড়ির সামনে একটা স্কুলে ভর্তি করে দিতাম। বেশি জানার ফলে হয় কি, বাচ্চার একটা ভালো ভবিষ্যতের কথা চিন্তা করে সব স্যাক্রিফাইস আমাকেই করতে হচ্ছে। এই যে বাচ্চাকে ভর্তি করাতে হচ্ছে, বাচ্চাকে পড়াতে হচ্ছে, তার স্কুলে খোঁজ খবর নিতে হচ্ছে, তার খাওয়া, তার ঘুম, ছোট আর একটা বাচ্চা দেখাশোনা, সবকিছু এভরিথিং আমাকেই করতে হচ্ছে। ইভেন বাচ্চা অসুস্থ হলে তার ডাক্তার, তার দেখাশোনা, রাত জেগে তার জন্য সেবা যত্ন করা, সবকিছু আপনি একা যখন থাকবেন তখন আপনার একাকেই করতে হবে। আপনার পাশে কেউ নেই যে আপনাকে একটু মেন্টালি শান্তি দিতে পারে, তখন আপনার কেমন লাগবে বলুন তো? যারা বাচ্চার অসুস্থতার সময় বাচ্চাকে একা হ্যান্ডেল করেছেন, এটা আসলে সবচাইতে অনেক বেশি কঠিন কাজ। যারা এই পরিস্থিতিতে পড়েনি, যারা এই পরিস্থিতিগুলো দেখেনি, তারা কখনোই এর কষ্টটা অনুভব করতে পারবে না। অনেকে আবার এই পরিস্থিতিতে বলবে কি যে তুমি একা বাচ্চা পালতে পারছো না, আগেরকার নানি দাদিরা কতগুলো বাচ্চা হ্যান্ডেল করছে বলো তো। তাদেরকে মাঝে মাঝে বলতে ইচ্ছে করে, আচ্ছা আমাদের নানি দাদিরা যারা ছিলেন তাদের এক একটা বাচ্চা পালার জন্য কতজন হ্যান্ডেল করেছে বলুন তো। অনেকের হয়তো এমনও গেছে তারা গ্রামে ছিল বিধায় তাদের বাচ্চার দিকে তাদের 7 দিন হয়তো বা খেয়ালই রাখতে হয়নি, কারণ আশেপাশে চাচি চাচা আত্মীয় স্বজন সব ভর্তি ছিল। পরবর্তীতে ধাপে ধাপে পরের জেনারেশন আমাদের মা খালাদের সময় এসে সেটা কিছুটা হলেও কমেছে। তাদের সময় হয়তো বা বাড়ি ভর্তি মানুষ ছিল না দেখার জন্য, কিন্তু তারপরেও কিছু মানুষ ছিল যে তাদের বাচ্চা হ্যান্ডেল করতে পেরেছে। আর আমাদের জেনারেশন দেখুন, আমাদের জেনারেশনে বেশিরভাগই ফ্ল্যাট বাসা থাকে বা কেউ বিদেশ চলে যায়, এরকমেরই হয় অনেকটা। সো আমরা কিন্তু কাউকে পাই না যে পাশে থেকে আমাদের মেন্টালি সাপোর্ট দিবে। শুধু মেন্টালি বলছি কেন, মেন্টালি ফিজিক্যালি দুইভাবেই কিন্তু এক হেল্পের প্রয়োজন হয় একটা বাচ্চা পালতে গেলে। সো আমি যদি ভাবি যে আমি ভার্সেস আমার মা বা তার আগের জেনারেশন, এটা আসলে একটা অসম্ভব তুলনা, এটা আসলে অবিচার, এটা আসলে অবাস্তব। অনেকে আসে সিম্প্যাথি দেখাতে, বলে বাচ্চা এক সময় বড় হয়ে যাবে, তখন শান্তি হবে। চাই না ভাই আমার এই শান্তি।